গরমের ছুটিতে বাড়িতে বাচ্চারা থাকলে কিছু না কিছু বায়না করতেই থাকে। তো আজকের বলি চলো তোমাদেরকে চিকেন পকোড়া খাওয়াবো। অথচ আমার বাড়িতে কিন্তু চিকেন ছিল না বন্ধুরা। ছিল আমার কয়েকটা মাছের পিস, লেজার। তাই ভাবলাম আজকে এটা দিয়ে কিছু বানিয়ে দিই। তো নমস্কার বন্ধুরা, আমি রুম্পা মণ্ডল। আমার নতুন একটা রান্নাতে সবার স্বাগত। তো দেখো আমি এখানে নুন আর হলুদ জলেতে দিয়েছিলাম, তারপরে মাছ 3 পিস দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে এখানে নামিয়ে নিয়েছি। খুব গরম তাই একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি কাঁটাগুলো। আর পোনা মাছের কাঁটা থাকে, ওটা তেলাপিয়ার লেজা ছিল, একটা পোনা মাছের লেজা আর দাগা ছিল। তো ছাড়িয়ে নিয়েছি ভালো করে কাঁটাগুলো। তারপরে আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে বন্ধুরা খাবারটা মুচমুচে হয়, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম। এখানে নুন, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, চিনি আর একটু ভেজে রাখা মশলা আমার বাড়িতে তৈরি করে রাখি, আর ম্যাগির মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়েছি। তারপরে এখানে বলের মতন ছোটো ছোটো করে গোল করে নেব। আর এখানে কড়া বসিয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যেতে তারপরে এক পিস করে ছেড়েছি। তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম বন্ধুরা, নইলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরটা হবে না, সেই জন্যে। তারপর কিন্তু লো মিডিয়ামে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেবে। লাল হয়ে গেলে বুঝতেই পারবে যেটা হয়ে গেছে। তো আমি একটা ছেঁকে তুলে নিয়েছি। তো দেখো এখানে আমি রেডি করে নিয়েছি। আর একটু সস দিয়ে দেবো, সস দিয়ে খেতে খুব ভালো লাগে, এমনি শুধু খেতেও খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজ আসি, আবার দেখাবে অন্য কোনো দিন। চলো টাটা, বাই বাই।